হ্যাঁ, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি। গরমে যেমন থাকা যায় ঠিক তেমনই আছি। দেখো, মায়ের ঘরের বিছানার চাদর মাদর সব আজকের পরিষ্কার হচ্ছে, আমাদের ঘরের বিছানার চাদর ফাদর সব পরিষ্কার হবে। এখন আমি আর মাম্পি যাচ্ছি বাজারে এই রোদের মধ্যে যাচ্ছি আমি আর মাম্পি বাজারে। না গেলে মানে কিছু করার নেই। আজকে রবিবার, দাদাও বাড়িতে আছে, তার মধ্যে মা আজকে খাবে হচ্ছে আমিষ, যার জন্যই আমাকে বিশেষ করে যেতে হচ্ছে বাজারে, মায়ের জন্যই। কারণ আমরা তো এমনি সময় খাই, কিন্তু মা তো রোজ রোজ খায় না, তো তার জন্য আমাকে এখন যেতেই হবে। তো এই রোদের মধ্যে মাম্পিকে বলে দিয়েছি রেডি হয়ে নিতে। মাম্পি রেডি হয়ে গেছে, পেছনে ছাতা নিয়ে বসবে। আমরা ওই বড় বাজারটা যাব না, যে বাজারটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, ওই বাজারটা, যে বাজারটা কাছে, আমাদের কাছেই আছে ছোট্ট বাজার, ওই বাজারটাতেই যাব। ওখান থেকে নিয়ে আসবো, যা পাবো ওখান থেকে নিয়ে নেবো। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। দেখো, সবাই মিলে রান্নাঘরে চলে গেছে। দাদা এবার লজ্জা পেয়ে যাবে, খালি গায়ে আছে তো, গরমে ঘেমে গেছে। মাম্পি ছাতা নিয়ে রেডি হয়ে গেছে। চল, কি করছিলিস রান্নাঘরে? দাদা চায়ের গ্লাস বসিয়ে গ্যাস ধরাচ্ছে। তাই? গ্যাস ধরছে না, তারপরে আমি আবার গ্লাস নামিয়ে গ্যাস ধরিয়ে দিলাম। দাদা ঘেমে যাচ্ছে বলে সকালবেলা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে বডি বার করে। গরমটা কি কম? সকাল সকাল এত কিসের গরম লাগছে তোর? ঘুরে গেছিলাম না, কাজগুলো জল টল দিলাম। ও, পরে খাবো আমি এসে। এত রোদের তাপ বস, কি বলবো, বিভৎস রোদের তাপ। এখন কটা বাজে? এখন 9:30 বাজে। সকাল 9:30টার সময় যদি রোদের তাপ এই হয়, তাহলে 12টা-1টার সময় রোদের তাপ কি হবে ভাবা যায়? এর জন্য আমরা বড় বাজারটা যাচ্ছি না, কারণ জানি ওখানে গেলে দেরি হয় আর অনেকটা ডিস্টেন্স, তারপরে ওখানে হচ্ছে অনেক ভিড় থাকে মাছ কাটার ওখানটায়, ওর জন্য আমরা ছোট বাজারে যাচ্ছি। তো এখান থেকে নিচ্ছি এখন হচ্ছে ভোলা মাছ। এই বাজারে এসছি আজকে, ছোট বাজার। এই যে দেখো, এই বাজারটা অনেক ছোট, সেরকম কিছু বসেনি। আর এখান থেকে নিলাম এই যে চিংড়ি মাছ, এই যে মহিদুলদার কাছ থেকে। আজকে রবিবার যেহেতু, মাম্পি আজকে খাবে হচ্ছে সকালবেলা বাইরের খাবার, টিফিন করবে। তো এখান থেকে নিচ্ছে হচ্ছে কচুরি। দেখো, গরমা গরম কচুরি। বাইরের খাবার খেতে খুব ভালো লাগে না? অনেক ভালো লাগে। এত গরমে টক দই পাওয়া যাচ্ছে না। কালকেও এসছি, তখনও টক দই পাইনি, আজকেও নেই। 100 লাস্টে 100 টক দই আমরা 4টে নিয়ে যাচ্ছি। 4টেই আছে, সেই 4টেই নিয়ে নিচ্ছি। টক দই দোকানে শেষ হয়ে যাচ্ছে। দেখো, 4টে দিয়ে নিচ্ছে 100 গ্রাম করে। মাম্পি ঘেমে চুড়ে একাকার হয়ে যাচ্ছে। দেখো, এখানে দিয়েছি আমার মাছগুলো কাটছে। এই তো করে দিচ্ছে। মাছি কতক্ষণ লাগবে বলো? কত? বাইরে এত রোদ, পুরো ঘেমে জল হয়ে গেছি। আর মাম্পির শরীর পুরো খারাপ হয়ে গেছে। মাম্পি এসেই শুয়ে পড়েছে, ওর মাথা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে, ওর জন্য এসেই শুয়ে পড়েছে। একটু কি বলবো, আমারও কষ্ট হয়ে গেছে। একে তো রোদ থেকে আসলাম, তার উপরে নিচ থেকে উপরে উঠতে গেলে আমি একটু হাঁপাই। বাইরে প্রচুর গরম, প্রচুর গরম গো। অবস্থা গেছে খারাপ হয়ে ম্যাডামের। এখন ম্যাডাম খাচ্ছে ওষুধ। এটা হচ্ছে ওর থাইরয়েডের ওষুধ। সকালবেলায় উঠে মনে ছিল না, এখন খাচ্ছে। এরপরে আবার খাবে কচুরি, ঠিক আছে? এই গরমে তোমরা খাবা কচুরি মা? হ্যাঁ, বাইরের খাবার রবিবার খাও, বেশি খেও না, 2 পিস করে খাবা, ঠিক আছে? কিন্তু যেই দোকান দিয়ে নিয়ে এসছো ওই দোকানটা ভালো, মানে অতটা ইয়ে না, মানে বেশি পোড়া তেল না, বেশি ইয়ে না। এই যে টক দই বেশি পাইনি তো, 1 কিলো 500 কিছুই নেই, 100 গ্রামের 4টে ছিল দোকানে, সেটাই নিয়ে এসছি। আর ওই যে কচুরি নিয়ে এসছে, সেই কচুরিটা মাম্পি এখন দিচ্ছে। মাম্পির অনেক শরীর খারাপ করছে, মাথা ঘোরাচ্ছে,
জানো তো মা, মাম্পিকেরও ডাক্তার দেখাতে হবে। 2-3 দিন ধরেই বলছে মাথা ঘুরছে, মাথা ঘুরছে। খায় না ওই জন্য। খায় না তো, খায় তো কি খায় সকালে? খায় কিছু? সকালে তো ইয়ে খায়, একটা রুটি খায়। থাকলে খেনা আবার খায় না। কতগুলি দিচ্ছি? দেখে নিয়েছি প্যাকেট দই নিয়ে আসবো। হ্যাঁ প্যাকেট দই ওই তো এনেছি। আর তুই শুধু মেজদার দোকান থেকে আজকের ইয়ে নিয়ে আসবি তো, স্প্রাইট। দুপুরবেলা ওটা বানাবো। জেঠিও নিয়ে নিয়েছে খাবার, মাও নিয়ে নিয়েছে খাবার, সবাই এখন বসে পড়েছে, কচুরি খাচ্ছে। আর আজকের মা কি রান্না হবে বলো? বাজার থেকে কি মাছ নিয়ে এসেছি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সবাইকে, তুমিও বলে দাও একবার। চিংড়ি। চিংড়ি আনছিস? কুমড়া। চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি, মালাইকারি খাবে, চিংড়ির মালাইকারি। আর ভোলা মাছ নিয়ে এসেছি, তোমার ফেভারিট। আমার আজকের ফেভারিট কিছুই নেই, না চিংড়ি ভালো খাই না ভোলা ভালো খাই। বিবলু, এ বিবলু, বিভিন্ন তোর উপর রাগ করছে। কেন আমার উপরে বিবলু রাখ? দিতে বারণ করছি। বিবলুকে কচুরি দিতে বারণ করেছি তাই? না, রাগ করুক, গরমের মধ্যে হবে না। তো চলো দেখো, আমি ভাত খেতে বসে পড়েছি, বেশি রান দিচ্ছি না, ভাত খেতে বসেছি। ঠিক আছে, আলু সিদ্ধ ভাত, এটাই আমার কপালে আছে। ওষুধ খাওয়া হয়নি। আর দাদা এক সাইড দিয়ে খেয়ে যাচ্ছে, আবার দাদাকে আজকে সুজি করে দেওয়া উচিত। আবার দাদা বলছিল এই এক সাইড দিয়ে আবার আমাদের ওই বাড়িতে গাছের আম পাড়তে যাবে, ঠিক আছে, রোদ্রের মধ্যে। আমি বারণ করলাম রোদের মধ্যে যেতে হবে না, কারণ আমাদের ওই বাড়ির গাছের ডালগুলো পুরো লোকের বাড়িতে গিয়ে পড়েছে। সেদিনকার গেছিলাম, ওই জয়দের বাড়ির পাশে তো আমাদের বাড়ি আছে, তো ওরা আমাকে ফোন ডেকে বললো যে ডালগুলো কেটে দিস, আমাদের ছাদের মধ্যে এসে পড়ছে। দাদাকে বললাম, তো দাদা ডালগুলো কাটতে যাবে বলছিল। আর ওই ডালের মধ্যে যে আমগুলো ছিল সেই আমগুলোই নিয়ে আসার কথা ছিল, তো রোদের মধ্যে বারণ করলাম যে যেতে হবে না এখন রোদের মধ্যে। বেশি আম হয়নি এবছর, অল্প অল্প আম হয়েছে এবছর। আমাদের এই বাড়িতেও হয়নি, আবার বর্ধমানের বাড়িতেও হয়নি বেশি। আমাদের মানে আম গাছ প্রচুর আছে, কিন্তু বর্ধমানের বাড়িতে তোমাদেরকে দেখি, যে যারা আমাদের পুরনো ব্লগ দেখো মানে দেখেছো, তো আমাদের কত আম গাছ আছে। এবার যেই গাছে হওয়ার সেগুলো হয়নি, আর যেই গাছে হয় না সেই সব গাছে ভরে ভরে আম হয়। তো বর্ধমানের বাড়িতে যে আম গাছগুলো আছে, মানে একটা গাছে আম হয়েছে না দাদা? একটা গাছে কি দুটো গাছে এরকম আম হয়েছে, তাও বেশি হয়নি। কিন্তু ওইখানেও বর্ধমানের গাছে আমগুলো খেতে অনেক ভালো, কিন্তু আম হয়নি। আর আমাদের এইখানের যে বাড়ি আছে সেই বাড়ির গাছেও এবছর অত আম হয়নি, অল্প আম হয়েছে। এইখানের যে বাড়ি আছে ওই আমগুলো মানে টকে কাঁচা থাকলে ভীষণ টক, আর পাকলে ভীষণ মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপর আবার আসছি। দেখো এই যে সেই চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, মা এখানে বসিয়ে দিয়েছে চিংড়ি মাছ, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে করেছে ভোলা মাছের তরকারি। আর এখানে আম কেটে রেখেছে, মনে হয় আমের টক করবে হচ্ছে। মা বসিয়ে দিয়ে এখানে বসে আছে। রান্নাঘরের ওটা আম কেটে রেখেছে, ওটা দিয়ে কি করবা? দাদা নিয়ে এসছে। দাদা স্প্রাইটটা কোথায় নিয়ে এসছিস? ফ্রিজে। তো দেখি এখন একটু মকটেল বানানোর চেষ্টা করব, ঠিক আছে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে তো সবসময় ভালো লাগে, তো একটু মকটেল বানাবো। দেখি আজকের একটা ওই স্ট্রবেরি নিয়ে এসেছি, ওটা দিয়ে একটু মকটেল করব। আর মাম্পির শরীরটা কিন্তু আজকের অনেকটাই খারাপ, ওর প্রেশারটা লো হয়ে গেছে। প্রেশার মেপেছি, প্রেশার হয়ে গেছে ওর লো। এই যে দেখো দেখাচ্ছি, প্রেশার মাপার ইয়েটা তুলে দিয়েছিস? ও, প্রেশার মাপার মেশিনটা তুলে দিয়েছে। মাম্পি এখন বসে আছে খাটে, এই যে মাম্পি এখন বসে আছে খাটে। আজকের আমাদের এই বিছানার চাদরটা তোলা হবে। কি তোর ফোন এখনো ঠিক হয়নি দাদা? কি সিম ঠোকাতে পারিস না এখনো? আমার দাদা সবসময় গন্ডগোল করে, ফোন চেঞ্জ করলে ও এরকম করে, পাসওয়ার্ড সব ভুলে যায়। ও ফোন চেঞ্জ করেছে, ওর
গন্ডগোল করছে। আর জেঠি এখানে গরমের মধ্যে বসে আছে চুপচাপ, কাজ নেই, কি করবে। কে পাটে গেছে? আমাদের ঘরে বিছানার চাদরটা পাতাবো না? তাহলে কবে পাতাবে? দেখো নিয়ে চলে এসছি হচ্ছে বরফ, ঠিক আছে। এখন বানাচ্ছি হচ্ছে আমি মকটেল। দুপুরবেলা গরমের সময় মনে হয় যেন সবসময় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভালো লাগে, ঠিক আছে। তো যার জন্য এটাই বানানো হচ্ছে মকটেলটা। এটা বানাতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। এটা নিয়ে এসছি নতুন কিনে। দিয়ে দেবো লেবু একটা করে। ও আইস আইস আইস। আরো গ্লাস দাও, হবে না তো, অনেকে আছে তো। আরো বার করতে পারছো। এটা হচ্ছে এর মধ্যে দিচ্ছে হচ্ছে স্প্রাইট, জল না কিন্তু। তো গাইস আমাদের মকটেল হয়ে গেছে রেডি। তো এখন আমরা মকটেলটা খাবো, টেস্ট করবো। চল দাদা নে। মাম্মি লেবুটা তো এমনি দিলে, লেবুর রসটাও নেই। তুই খা, তুই খা। আমি তো খাবো, তুই বল। আগের দিন পুরো এটাই দিয়েছিল আমাকে, বললাম না। মাম্মি খাও। আমাকে কিন্তু আরো বানাতে হবে, ঠিক আছে। এই 3 গ্লাস করেছি, এরপরে মাম্পির আর জেঠির জন্য বানাতে হবে। হেবি না? বল কেমন? ভালো। ভালো। হ্যাঁ গরমে এগুলো হচ্ছে শান্তি শান্তি। একটু মাম্পি কিছু মুখ দিয়ে দিই। পপুকে এখানে মাম্পি ভাত খাওয়াচ্ছে, নেড়ুমুন্ডুকে। নেড়ুমুন্ডু খেতেই চায় না। এই নেড়ুমুন্ডু ভাত খাও। আর মিষ্টি তুমি এখানে লুকিয়ে আছো কেন? ভাত খাবে না? আর এইখানে জেঠিও ভাত খেতে বসে পড়েছে। আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। জেঠি জেঠির টেবিলে বসে গেছে কোলের ওপরে নিয়ে, আর আমার মাও বসবে কোলের ওপরে নিয়ে। এই মিষ্টিকে ডাকছে, পোপর খাওয়া হয়ে গেলে এবার দেখো মিষ্টি চলে আসবে, দেখেছো? হ্যাঁ যাচ্ছি স্নান করতে। মা ভাত বেড়ে বসে আছে, আমরা স্নান করব। মার বোধহয় খিদা পেয়ে গেছে নাকি মা? মাম্পির এখনো স্নান করা হয়নি, সবে ওদেরকে খাইয়ে উঠলো। মাম্পির অবস্থা খুব খারাপ, দেখতে খুব বিলা লাগছে। যাই হোক আমাকে এখন দেখতে খুব ভালো লাগছে, দেখো। তো আমি এখন স্নান করে আসলাম, মাথা ফাথা ঘষলাম। রাতের বেলায় যাবো চুল কাটতে, মাথাটা একটু ময়লা হয়েছিল। আর ওরা যখন ওয়াশ করবো ময়লা ফয়লা বেরালে কেমন একটা লাগে না, ওর জন্য নিজেই মাথা একটু ওয়াশ করে নিলাম। আর নিচের ওয়াশরুমে গেছিলাম স্নান করতে, ওফ কি শান্তি। নিচের ওয়াশরুমটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আমাদের উপরের ওয়াশরুমে ঢুকলেই যেন আগুন বেড়ায় আগুন, আর নিচের ওয়াশরুমটা ঠান্ডা। আর এখন আমি বসবো খেতে, মা সবাই ওই যে বসেছে খেতে। আর মাম্পি এখন যাবে ওয়াশরুমে। দাদা বসে গেছে খেতে। মা কি না আর দিও না গরমের মধ্যে। মা এই যে নিচ্ছে, ভালো করেছে। চিংড়ি মাছ কেমন হয়েছে? ভালো হয়েছে? তুই খাসনি এখনো?
মা রে ভালো হয়েছে? আমাকে শুধু একটা চিংড়ি মাছ দাও, আর কিছু না, ঠিক আছে? আর যাও যাও তাড়াতাড়ি যাও, স্নান করতে যাও তুমি। তো এই যে ভাত আমি নিয়ে নিয়েছি, এখন খাবো আমি ভাত। পাখাটাকে অফ করে রেখেছি, এই যে দেখো ভিডিও করছি বলে। তো চলো পাখাটা চালিয়ে নিই, গরম লাগছে বুঝতেই পারছো। তো পাখা চালিয়ে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে পরে আবার আসছি। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তারপরে যে শুয়েছিলাম, আর আমি এখন উঠলাম, ঠিক আছে? এখন রাত হয়ে গেছে, শরীরটা খুব খারাপ করছিল, পেটে ব্যথা করছিল, আমার গ্যাস হয়ে গেছিলো বোধহয়। তো তার জন্য একদম ঘুমিয়েছিলাম, চোখ মুখ দেখলে বুঝতে পারবো আমি এখনই ঘুম থেকে উঠলাম। আর সবাই বাইরে খেতেও বসে পড়েছে, মাম্পি ভাতও দিয়ে দিয়েছে। আমি ঘুমাচ্ছিলাম, ওর জন্য আমাকে জোর করে টেনে তুলেছে। চলো তোমাদেরকে একটু দেখাই। চোখ খুলতে পারছে না, ও ভিডিও এডিট করাচ্ছে না। ওই হচ্ছে গরমে আরে ঠিক হয়ে যাবে, ঠিক সেই সন্ধ্যেবেলা থেকে একবারও হয়নি, কিন্তু ঘুমিয়ে আসা হয়ে যাবে। আমার ওই বিছানাটা, এই বিছানা ছাড়া হয় না। স্নান হয়ে গেছি আমি। এখন দাদারা খেতে বসেছে, দাদা খেতে বসেছে, অ্যালার্জি হচ্ছে বিভৎস। আমি জল দিয়ে ভাত খাবো এখন। মাম্পির আবার অ্যালার্জি ফ্যালার্জি হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে বাড়িতে এখন, এরা ঘুরু ঘুরু করছে। কি মিষ্টি, হাই বলে দাও তো মিষ্টি, মিষ্টি একটু হাই বলে দাও, হাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো? ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে, কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।